পদ্ম ফুল দেখেছেন না? বাইরের পাপড়িটা খুব শক্ত থাকে, ওইটা খোসার পর যেটা ভিতরে থাকে আরো নরম, আরো যখন খোলা যায় আরো নরম আরো নরম, ভিতরে শেষে কর্ণিকায় মধু থাকে, পদ্ম মধু। তো ঠিক সেই রকমই শাস্ত্র থেকে শুরু করে আস্তে 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 নিগুড় ব্রজ রস, এখান থেকে মহাপ্রভু কিভাবে রায় রামানন্দকে নিয়ে যাচ্ছে সেইটা আমরা আজকে দেখব এই রায় রামানন্দ সংবাদে। আপনারা কি এটা শুনেছেন আগে কোথাও, রায় রামানন্দ সংবাদ? যদি না হয় তাহলে তো খুব ভালো, একটা নতুন জিনিস আমরা শিখলাম। আমি এর আগে কোথাও বলি, সুতরাং আমারও এটা আজকে নতুন, আপনাদেরও এটা আজকে নতুন। শুনেছি আগে, কিন্তু বলার সৌভাগ্য, বলে সেবা করার সৌভাগ্য হয়। আশা করি আপনাদের এটা আনন্দ বর্ধন করবে। তো সবার আগে আমার জানা উচিত, রায় রামানন্দ সংবাদে যাওয়ার আগে প্রয়োজনটা কি আমাদের। মানুষ সে যদি পাগলও হয়, কোনো একটা কারণ ছাড়া কিছু করে না। পাগলও কোনো কারণ ছাড়া কিছু করে না। সুতরাং একটা সুস্থ মানুষ নিশ্চয়ই কোনো কারণ দিয়েই করবে। কারণ আসে কোথায়? প্রয়োজন থেকে। আমার এই জিনিসটা প্রয়োজন, তখনই মানুষ সেটা পাওয়ার জন্য কোনো একটা কার্যকারণ করে। এরকম একটা কার্যকারণের সম্বন্ধ আছে। সবার প্রয়োজন নিশ্চয়ই একরকম না। আপনার প্রয়োজন একরকম, আমাদের প্রয়োজন একরকম, সবার প্রয়োজন একরকম। সংসারীদের প্রয়োজন একরকম, সাধুদের প্রয়োজন একরকম। ভারতীয় সাহিত্যে সাধুরা বলেন জগতে একটা জিনিসই প্রয়োজন, যেটা মানুষ ভুলে অন্য জিনিসের দিকে তাকিয়ে থাকে, সেটার নাম প্রেম। জগতে প্রেম প্রয়োজন। সেই সনাতন ঋষিদের কথা থেকেই আবার মহাপ্রভু যেন নতুন করে সনাতন শিক্ষায় বলেছিলেন, সনাতন প্রেম প্রয়োজন, সনাতন প্রেম প্রয়োজন। আমরা জানি যে ভগবানই সমস্ত কিছু সার, ভগবানকেই পাওয়া উচিত, ভগবানই আমাদের সমস্ত প্রয়োজনের শেষ পরিসীমা। কিন্তু মহাপ্রভু একটা মজার কথা বললেন, ভগবান না, প্রেম প্রয়োজন। তাহলে এখানে প্রশ্নপাতে এটা কেন বললেন? দেখেন, একটা আছে খাদ্য বস্তু আর একটা আছে ক্ষুধা। আমাদের আসলে কোনটা দরকার? খাদ্য বস্তু দরকার না ক্ষুধা দরকার? না, ক্ষুধা দরকার। ক্ষুধা দরকার এই জন্য কারণ খাদ্য বস্তু আছে কিন্তু ক্ষুধা নাই, ওইটা আপনি আস্বাদন করতে পারবেন, ওটা অমনি পড়ে থাকবে। কিন্তু আপনার কাছে ক্ষুধা আছে, যদি নিম পাতা একটু ভাত দিয়ে ঘষে দেওয়া যায়, তাও আপনি সোনামুখ করে খেতে পারবেন। আমরা দেখি না শেষ বয়সে বা রোগগ্রস্ত অবস্থায় কত ধনী মানুষ পড়ে থাকে, সামনে কত খাবার, খেতে পারে না, ক্ষুধা নাই। আর আমাদের কত করোনার মধ্যে কত মানুষের চাকরি বাকরি চলে গেছে, কিছু জোটে নাই, যা পেয়েছে তাই তো তাদের খেতে হয়েছে, তাই না? সুতরাং শাস্ত্র বলে ক্ষুধা দরকার, খাদ্য আগে না, আগে ক্ষুধা দরকার। শাস্ত্র বলে, সেই সূত্রধর আবার বলে, আগে ভগবান দরকার না, আগে প্রেম দরকার। কারণ প্রেমটা যদি থাকে, তাহলে ভগবান যখন থাকবেন তাকে আস্বাদন করা সুরস হবে, মধুর হবে। ভগবানকে তো অনেকেই পায়, কংস পেল, রাবণ পেল, কুম্ভকর্ণ পেল, তাতে কি লাভ হলো? জগায় মাথায় পেল, চাপাল গোপাল, তাতে কি লাভ হলো? তাদের মনে তো ক্ষুধা ছিল না, তাদের মধ্যে ওই তৃষ্ণাটা ছিল না যে ভগবান যে কত মধুর, কত আপনজন, ওই তৃষ্ণাটা তাদের ছিল না। তা আমরা যদি ভগবানকে খাদ্যবস্তু এবং আমাদের প্রেমকে ক্ষুধার সাথে তুলনা করি, শাস্ত্রকাররা বলে ভগবান না, খাদ্যবস্তু না, আগে দরকার প্রেম, আগে দরকার ক্ষুধা। ওই ক্ষুধাটা যদি থাকে, ওই প্রেমটা যদি থাকে, ভগবান না থাকলেও কোনো না কোনো ভাবে আসবে। যেটা বললাম যে চাপাল গোপাল এখানে ভগবান ছিলেন কিন্তু ক্ষুধা ছিল না বলে আস্বাদন হয়। কিন্তু ক্ষুধা আছে, প্রেম আছে, কিন্তু ভগবান কোনোদিন দেখা দেন না। এরকম একটা কাহিনী আমাকে বলতে পারবেন যে প্রেম ছিল ভগবানের জন্য কিন্তু ভগবান দেখা দেন না? এমন কোনো কাহিনী নেই। ভগবান দেখা দিয়েছেন, অন্তত শেষ দিন হলেও দর্শন তারা পেয়েছে। খুব কষ্ট হয়তো হয়েছে জীবন, সারা জীবন, কিন্তু শেষ পর্যন্ত ভগবান তাদের দর্শন দিয়েছে। তো সুতরাং শাস্ত্রকাররা বলে প্রয়োজন তত্ত্বটা কি? প্রেম। যত কিছু প্রয়োজন, সব কিছুর জন্য সবার আগে আমাদের প্রেম প্রয়োজন। এখন প্রেম মানে কি? চৈতন্য চৈতামৃতে একদম সহজ ভাষায় বলেছে, যেটা কৃষ্ণ ইন্দ্রিয়র যে প্রীতি, তার উদ্দেশ্যে যত ইচ্ছা, যত কাজ, সবকিছু হলো প্রেম। আর আমাদের আত্ম ইন্দ্রিয় তৃপ্তির জন্য যত কাজ, যত ইচ্ছা, সবকিছু, তাকে বলা হয় কাম। কাম এবং প্রেমের মধ্যে মানুষ খুব ভুল করে। তা শাস্ত্রে কামের কথা বলা হয় না। ভাগবত কাম গন্ধহীন শাস্ত্র, এই জন্য বলা হয় অমল পুরাণ। অমল মানে কি? কোনো কাম গন্ধের কোনো ময়লা এতে লাগে নাই, এতে শুধু প্রেম আছে।
প্রেম মানে কি? এখানে যত কথা, যত ইচ্ছা, যত ভালোবাসা, তার সাথে শুধু কৃষ্ণ আছে। আমার এখানে আমার শরীর, আমার ইচ্ছা, আমার মন, আমার বাসনার কোনো এখানে স্থান নেই। এখানে গোবিন্দ সবার উপরে। আমি বিল্বমঙ্গল দাস মহাশয়ের একটা পাঠে শুনেছিলাম, এটাকে আরো সুন্দরভাবে উনি বলেছিলেন যে বাগানে একটা গোলাপ ফুল ফুটলো, একজন কি করলো, সে গোলাপ ফুলটা নিয়ে তার বান্ধবীকে দিল। বান্ধবী খুশি হলো, বললো তুমি শুধু গোলাপই আনছো, আর কিছু আনো নাই? তখন সে বন্ধু যে আবার আর একটা জিনিস আনছে, আবার করছে, এরকম দিতেই আছে, কিন্তু তৃপ্তি নাই। আর আরেকজন কি করলো, ওই গোলাপ ফুলটা ছিঁড়ে এনে রাধারানীর হাতে দিয়ে বলল, রাধারানী তুমি এটা শ্যাম সুন্দরকে দাও। এটাকে বলা হয় প্রেম। আর যেটা আমার আমার সম্বন্ধে, অর্থাৎ আমার যুক্ত কিছু, তাকে যখন দেওয়া, তাকে খুশি করার বিষয় আসে, তখন তাকে বলে কাম। আমরা এখন যা শুনলাম যে প্রেম প্রয়োজন, অর্থাৎ শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় সমূহ, শ্রীকৃষ্ণের প্রীতিবাঞ্ছা, এইটা দরকার। এইটার জন্য যত বাসনা, যত কিছু কাজ, এটাই হলো প্রেম। তো মহাপ্রভু বলছেন এইটা প্রয়োজন। দেখেন, আমাদের কিন্তু আমরা অনেক হিসাব রাখি, 10টা মিনিটের হিসাব রাখি, 5টা মিনিটের হিসাব রাখি, কখন কি করবো সব হিসাব রাখি, কিন্তু জীবনটা যে কখন চলে গেল ও হিসাবটা রাখা হয় না, তাই না? দিনের হিসাব রাখি, কিন্তু কিভাবে যে বছর চলে গেল টের পাই না। কি করে যে শেষ পার্থক্য চলে আসলো, ওইটা আমরা টের পাই না। বাঙালিরা খুব সুন্দর করে বলে যে পুঁটি মাছ ধরতে যায়, কত যে রুই মাছ চলে গেল আমরা হিসাবও রাখলাম না। ঠিক সেই রকমই শাস্ত্র বলে অনেক প্রয়োজন তো আপনারা সারা জীবন ছুটলেন, কিন্তু সমস্ত প্রয়োজনের সাথে সাথে যদি ওই প্রেম প্রয়োজনটা থাকতো, কোনো কিছুকে মানা করছে না শাস্ত্রকাররা, সবই দরকার, কিন্তু তার সাথে খালি কি কৃষ্ণকে যুক্ত করা, ওইটাই যেন হলো না আমাদের। তো ফলে আমার প্রয়োজন তত্ত্বে এসে হেরে গেলাম, প্রয়োজনটা নিজে বুঝলাম না। এখন এই প্রেম যে প্রয়োজন, প্রেম ব্যতীত ভগবানকে আমরা পাওয়া যায় না, এটা বুঝলাম। এখন এই প্রেমকে পাওয়ার জন্য একটা সাধন দরকার, এই প্রয়োজনটা বোঝার জন্য একটা সাধন দরকার, সেটা হলো ভক্তি। ভক্তির সাধনে প্রেম যে আসলে প্রয়োজন, এটা বোঝা যায়। রান্না করতে গেলেই তখন বোঝা যায় যে লবণটা নাই, চিনিটা নাই, ডালটা নাই, সবজিটা নাই। যে রান্নাই হাত দেয় না, সে কি করে জানবে গৃহস্থে কি আছে কি নাই? তো সুতরাং রান্নাটা যদি সাধন হয়, ওই উপাচারগুলো হলো, সেটা হলো উপাচার আর কি, উপাদান, প্রয়োজন। তো ঠিক সেই রকমই প্রেম প্রয়োজন, কিন্তু সেটা যে বুঝবো, সেটা যে বোধ হবে, সেই জন্য যে উপাদান, যে উপাচারটা দরকার, সেইটা হলো আমাদের ভক্তি। এখন কথা হলো যে মহাপ্রভু বলে দিলেন এই ভক্তি কিন্তু খুব সুদূর্লভ। মহাপ্রভু কি বললেন? 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে কোন একটা জীব কদাচিৎ মানুষ হয়ে জন্মায়। এরকম লক্ষ কোটি জীবের মধ্যে কেউ একজন মানুষ হয়ে জন্মায়। এরকম লক্ষ কোটি মানুষের মধ্যে কি একজন বেদ শাস্ত্র ইত্যাদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে? এরকম লক্ষ কোটি বেদ শাস্ত্র অধ্যয়নকারীর মধ্যে একজনের মনে হয় যে শুধু পড়লেই হবে না, জীবনে সেটা আচরণ করতে হবে। এরকম লক্ষ কোটি আচরণকারীর মধ্যে একজনের মনে হলো শুধু আচরণে আমরা যদি শুধু বাহিরে অনুসঙ্গই করি তাহলে হবে না, সেটা মন থেকেও মানতে হবে। এরকম লক্ষ কোটি মন থেকে মানা মানুষের মধ্যে একজন নিজের মুক্তির জন্য চেষ্টা করে, যে আমি মুক্তি হতে চাই, এই পৃথিবী থেকে আর আসতে চাই না, এই দুঃখালয়ে আর আসতে চাই না। এরকম লক্ষ কোটি যারা মুক্ত হতে চায়, তাদের মধ্যে যে কোনো একজন চায় এই দুর্লভ ভক্তি। এই জন্য আমরা যত তাড়াতাড়ি একজনকে বলি, এই তুমি তো ভক্ত মানুষ, এই তুমি তো একটা গোসাই মানুষ, এই তুমি তো একটা সাধু মানুষ। আসলে ভক্ত হওয়া, গোসাই হওয়া, সাধু হওয়া এত সহজ না। মহাপ্রভু বললেন ভক্তি অত্যন্ত দুর্লভ। লক্ষ কোটি লক্ষ কোটি লক্ষ কোটি মানুষের মধ্যে যে কোনো একজন শুদ্ধ ভক্ত হয়। তো সুতরাং ভক্তি দুর্লভ। এখন বিষয় হলো ভক্তি কাদের কাছে দুর্লভ নয়? ভক্তি কাদের কাছে দুর্লভ নয়? তাদের কাছেই দুর্লভ নয় যারা সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। ধরেন মিষ্টির দোকানের কেসে মিষ্টি সাজানো থাকে, কিন্তু সেইটা দেখলে আমাদের সবার খিদা লাগে না, কারণ ওইটা আমরা অর্থ খরচ না করলে আর ইচ্ছা যদি না থাকে, পেট যদি ভরা থাকে, তাহলে আমাদের ওই কেসের মিষ্টি খাওয়ার প্রতি কোনো ইচ্ছা জাগে না। কিন্তু ঠিক আপনার পাশে একজন মানুষ যদি পটাপট পটাপট রসগোল্লা খেতে থাকে, আপনার যদি ইচ্ছা নাও থাকে, তাও কিন্তু আপনার একটা লোভ লেগে যাবে।
যে লোকটা শুধু শোকে